বিপদ আপদ বালা মুসিবতে ওই রব্বে কারীম সব সময় ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার কথা বললেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ওগো ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, সাথে সাথে সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলেন। শুধুমাত্র একমাত্র ইবলিস শয়তান সিজদা করে নাই। সে স্বীকার করলো, সে অহংকার করলো, সে এমনকি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বললেন 34 নম্বর আয়াতে, ইবলিস শয়তান, শুধুমাত্র ইবলিস শয়তান আল্লাহর কথাকে ওভারটেক করে সিজদা করলো না, সাথে সাথে সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি আপনি দুনিয়াতে সুন্দরভাবে না মানেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনিও সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো সুন্দর করে মানবে, নিজেকে পরিবর্তন করতে পারবে, যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো সঠিকভাবে সুন্দরভাবে মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আকাশ থেকে তার জন্য ফেরেশতাদের মাধ্যমে সাহায্য পাঠাবো।